অফিসে বসে থাকার কারণে হোক, অতিরিক্ত মোবাইল চালানোর কারণে হোক, মেরুদণ্ড যাদের বাঁকা হয়ে গিয়েছে, যাদের মেরুদণ্ড বাঁকা হয়ে উচ্চতা কমে গিয়েছে, ভালো দেখা যায় না, তাদের জন্য আমি 6টি গুরুত্বপূর্ণ এক্সারসাইজ নিয়ে হাজির হয়েছি। এই 6টি এক্সারসাইজ 5 মিনিট বা 10 মিনিট সময় ব্যয় করে প্রতিদিন করলে 15 দিনের মধ্যেই ইনশাআল্লাহ তার মেরুদণ্ড আবার স্ট্রেট হয়ে যাবে। তো আমি কথা না বাড়িয়ে সরাসরি ব্যায়ামে চলে যাচ্ছি। সর্বপ্রথম এই মেরুদণ্ড সোজা এরকম ভাবে যে কুঁজো হয়ে গিয়েছে যে মেরুদণ্ড, এই মেরুদণ্ড সোজা রাখার জন্য, সোজা করার জন্য 6টি এক্সারসাইজের প্রথমটা হচ্ছে এইভাবে শুতে হবে। শুয়ে এভাবে স্টেপ থেকে কাঁধ এবং হাত একই সাথে টান দিতে হবে। এভাবে 1 2 1 2 1 2 এভাবে 1 2 1 2 এভাবে। তবে এটা খেয়াল রাখতে হবে ঘাড় এবং হাত যেন একই সাথে সমান্তরালভাবে উপরে আপ ডাউন করে। সেটা আমি এই যে দেখি এইভাবে এভাবে প্রথম ব্যায়ামের ধাপ শেষ করে দ্বিতীয় যে ধাপ আছে সেই ধাপে চলে যেতে হবে। দ্বিতীয় ব্যায়ামের জন্য এই একই নিয়মে শুতে হবে, কিন্তু এবারে হাতটাকে মাথার পিছন সাইডে এভাবে ধরতে হবে। ধরে হাত এবং মাথা একই সাথে উপর দিকে টান দিতে হবে। এভাবে 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 টান দিতে হবে। যতটা বেশি টান দেওয়া যাবে উপকার তত বেশি হবে। এটা 30 সেকেন্ড করতে হবে। এবার তৃতীয় নম্বর যে ব্যায়াম আছে সেই ব্যায়ামে চলে যেতে হবে। তৃতীয় নম্বর ব্যায়ামের জন্য এভাবে ব্রিজিং করতে হবে, করে কোমরকে ডাউন করতে হবে এবং আপ করতে হবে। তবে এই আপ করে 2 সেকেন্ড হল্ড করতে হবে। 1 2 পুনরায় ডাউন করতে হবে। 1 2 1 2 1 2 1 2 এভাবে 3 নম্বর যে এক্সারসাইজ সেটা শেষ করতে হবে। এবার চতুর্থ যে এক্সারসাইজ সেটাই চলে যেতে হবে। চতুর্থ এক্সারসাইজ করার জন্য এভাবে শুয়ে এবার হাত হচ্ছে দুদিকে ফাঁকা রাখতে হবে। এরকম রেখে হাত আর মাথা একসাথে ম্যাচিং করে আপ ডাউন করতে হবে। আমি যেটা দেখিয়ে দিচ্ছি ধারাবাহিকভাবে 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 এভাবে 30 সেকেন্ড করতে হবে। আর এই ব্যায়ামের নিয়ম কথা আমি শেষে বলে দিচ্ছি। তারপর যেটা করতে হবে সেটা 5ম নম্বর এক্সারসাইজ। এই এক্সারসাইজটি এই 6টি ব্যায়ামের এক্সারসাইজের ভিতরে সব থেকে গুরুত্বপূর্ণ এক্সারসাইজ, কারণ এই এক্সারসাইজটা করলে কোমর ব্যথার উপরেও কাজ করে, কোমর ব্যথাও ভালো হয়। ঠিক এভাবে পুশ আপ পজিশনে, কিন্তু কোমর স্থির থাকবে। এভাবে যতটা উপরের দিকে টান দেওয়া যায় এভাবে। তবে মাথা উপরের দিকে বেশি টান দিতে হবে, কারণ মাথা যত উপরের দিকে টান দেওয়া হবে পিঠের মেরুদণ্ডে বেশি প্রেসার পড়বে। সুতরাং ওই যে বডি কুঁজে গিয়েছে, ঝুঁকে গিয়েছে, এটা ঠিক হয় বেশি। এভাবে 30 সেকেন্ড করতে হবে। 30 সেকেন্ড করে 5 সেকেন্ড রেস্ট করলেও করা যায়, কারণ এক্সারসাইজ তেমন কোনো কষ্ট না। তো শেষ যে এক্সারসাইজটি আছে সেটা করে আমাদের ব্যায়ামের ধাপ শেষ করবো। শেষকালে যে এক্সারসাইজটি সেটা ওই প্রথম পজিশনের মতো করেই শুতে হবে। শুয়ে মাথায় স্থির রেখে হাত টান দিতে হবে সামনে পিছনে, সামনে পিছনে, সামনে পিছনে, সামনে পিছনে, সামনে পিছনে এভাবে। এটাও 30 সেকেন্ড করে এই ব্যায়ামের ধাপগুলো শেষ করতে হবে। এই এক্সারসাইজগুলো যে শুধু মেরুদণ্ড স্ট্রেট করে তা নয়, এই এক্সারসাইজগুলো কোমর ব্যথা, পিঠের ব্যথাও ভালো হয়, খুবই কার্যকরী এই এক্সারসাইজগুলো। এই এক্সারসাইজগুলো আমাদের সকলেরই নিয়মিত করা প্রয়োজন এবং দীর্ঘদিন যাবত মানে সারাটা জীবন মেরুদণ্ডের কোনো সমস্যা এই 6টি এক্সারসাইজ নিয়মিত করলে আর হবে না। তার জন্য প্রতিদিন সকালবেলা তা নয়তো বিকেল বেলা, এই 2টা বেলার এক বেলা এই 6টি এক্সারসাইজ 30 সেকেন্ড করে শেষ করতে 5 মিনিটই বেশি সময় লাগে না। 5 থেকে 7 8 10 মিনিট লাগতে পারে। তো এইটুক ব্যায়াম আমাদের জীবনের জন্য, নিজেদের জন্য এটুক সময় আমাদেরকে দিতে হবে। তো আজকে এ পর্যন্তই। এরকম সব ব্যায়ামের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।